নাচ। দেখো, কেউ আছে নাচতে ভালোবাসে, কেউ আছে নাচাতে ভালোবাসে। যেমন তুমি দেখতে পারবে অনুষ্ঠান বাড়ি বলো, পুজো প্যান্ডেল বলো, ভাই সব জায়গায় নাচটা ফেমাস। নাচ দেখলে কিন্তু মনও ভালো হয়ে যায়। আবার অনেকে কিন্তু নাচাতেও জানে। এই নাচানোর কথা থেকে একটা বিষয় মাথায় এলো, এই চাকরির পরীক্ষায় না এক্সামিনাররা যারা পরীক্ষা দেয়, পরীক্ষার্থীদের নাচাতে খুব ভালোবাসে। কোন জায়গায় নাচায় বলো তো? এই নৃত্য টপিকটায় তাদেরকে নাচায়, কারণ এই টপিক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন করে এসএসসি আর রেল। প্রমাণ দেখবে, এই দেখো একের পর এক প্রশ্ন রেখেছি নতুন এক্সামগুলোতে, একদম নৃত্যের খুঁটিয়ে খ করে প্রশ্ন দিচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলো তুমিও পারবে এবং তুমিও ফুল স্কোর করে আসতে পারবে যদি আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি তোমাকে প্রমিস করছি এই সব প্রশ্নের উত্তরগুলো দেখা মাত্র করতে পারবে। কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে না, সব বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো, একটু ভালো করে লক্ষ্য করবে এবং ভালো করে দেখবে। এই হচ্ছে আমাদের পুরো ভারতের চিত্র। পুরো ভারতে আমাদের 28টা রাজ্য রয়েছে। এবার প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা করে নৃত্য রয়েছে। এবার নৃত্যেরও কিছু ভাগ হয়। কিরকম ভাগ একটু যদি দেখি, চাকরির পরীক্ষায় এই ভাগ থেকে প্রশ্ন দেয়। যেমন আমরা দেখব লোকনৃত্যও আছে, আমরা দেখব ভাই শাস্ত্রীয় নৃত্যও রয়েছে, আমরা দেখব ট্রাইবালস মানে জনজাতিরা কিছু নৃত্য করে থাকে, সেই নৃত্যও রয়েছে। আবার কিছু উৎসব, কিছু ফেস্টিভ্যাল বা উৎসব রয়েছে, সেই উৎসবের সাথে যুক্ত নৃত্য পরীক্ষায় দিয়ে দিচ্ছে। এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে ইচ্ছা করে এক্সামিনার প্রশ্ন দিচ্ছে। এবার ভালো করে লক্ষ্য করো, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস, নতুন এসএসসির এক্সাম, নতুন রেলের এক্সাম অ্যানালাইসিস করে যেটা দেখেছি সেটা বলছে লোকনৃত্য থেকে 50% প্রশ্ন আসছে। লোকনৃত্যের সংখ্যা ভারতে কতগুলো জানো? 2500। বলবে ম্যাডাম এতগুলো পড়তে হবে না, স্মার্ট ওয়ার্ক করেছি, প্রিভিয়াস ইয়ার ঘেটেছি, দেখে বলে দেবো, দেখিয়ে প্রমাণ দেখিয়ে বলে দেবো প্রশ্ন আসছে কোনগুলো থেকে, কোন রাজ্য থেকে, সেগুলোই পড়বো। দাঁড়াও, এরপরে শাস্ত্রীয় নৃত্য সংখ্যা মাত্র 8 থেকে 9টি। এখান থেকে সবাই ভাবে খুব প্রশ্ন আসবে। হ্যাঁ, প্রশ্ন আসছে, আসছে না তা না, তবে 25%, মানে এই 8 থেকে 9টা পড়লেই এখান থেকে 25% কমন পেয়ে যাবে। আজকের ক্লাসে মুখস্থ করিয়ে দেবো। এরপরে ট্রাইবাল বা রিজিওনাল জনজাতি থেকে প্রশ্ন দিচ্ছে কত? 10%, এবং উৎসব থেকে তুলে এনে 5% দিচ্ছে। এই হচ্ছে অ্যানালাইসিস হয়ে গেল। এবার কি ধরনের প্রশ্ন আসে ম্যাডাম? প্রশ্ন আসে কনসেপচুয়াল, মানে কোন নৃত্য, কোন নৃত্যে কি রয়েছে, নৃত্যর ডেসক্রিপশন, কি জামা কাপড় পরে হচ্ছে, কোন মাসে হচ্ছে, হ্যাড্ডা ব্যাড্ডা সব। তারপরে ওই নৃত্যের মধ্যে ফেমাস ব্যক্তি কারা কারা, কে কে ওই নৃত্যের জগতে সর্বশ্রেষ্ঠ নাম করেছে, তাদের নাম থেকে প্রশ্ন তুলে দিচ্ছে। আর 3 নাম্বার পয়েন্ট থেকে প্রশ্ন দিচ্ছে পুরস্কার কে কোন নৃত্যে পেয়েছে, কে পদ্ম পুরস্কার, কে পদ্মশ্রী পেয়েছে, কে পদ্মবিভূষণ পেয়েছে, এই জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে। তাহলে আমরা যদি এই 3টে মেথড ভালো করে পড়ে ফেলি এই নৃত্যগুলো সম্পর্কে, তাহলে আমাদের হাতের মুঠো থেকে একটা নাম্বারও যাবে না। এরপরে দেখো আমরা কিভাবে স্মার্ট ওয়ার্ক করেছি। আমি প্রিভিয়াস ইয়ার ঘেটেছি রেল এবং এসএসসি। সব থেকে বেশি যে রাজ্য থেকে প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে কেরল রাজ্য। কোন রাজ্য? কেরল রাজ্য। 24টা নৃত্য রয়েছে কেরলের। 24টা নৃত্য থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিচ্ছে। খুব ভালো করে পড়বো। তার সাথে সাথে জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, এই 5টা স্টেট খুব বেশি করে বারবার রেল আর এসএসসি প্রশ্ন দিচ্ছে। আর এর সাথে যে যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে 8টা, টোটাল আজকে আমরা 52টা, আজকের ক্লাসে 52টা নৃত্য আমরা করব। চলো 52টা নৃত্য আমরা শুরু করা যাক। এবং পার্ট 2-এ আমরা এই যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলো থেকে তুলনামূলক একটু কম এসছে, তবুও পড়ে যেতে হবে, তো সেগুলো আমরা পার্ট 2-তে আলোচনা করব। অনেকেই চাইছো পঞ্চায়েতের কোর্স, ম্যাডাম কোর্স লঞ্চ করুন, পড়াশোনা করব। বুদ্ধিমানের কাজ করছো, এখন থেকে পড়াশোনা না শুরু করলে প্রতিযোগিতায় ভাই দাঁড়াতে পারবে না। কেন? ছাত্রছাত্রীরা, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এতদিন পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট পায়নি, এখন তারা মরিয়া হয়ে রয়েছে, রেডি, বিজ্ঞপ্তি আসবে, চাকরি নেবে, ব্যাস। তো তুমি যদি তৈরি না হও, ওদের সাথে টেক্কা লড়তে তুমি পারবে না। আমার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা ভাই আমি জানি পুরো ফুল টু রেডি। কি রেডি না কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা,
তোমরা যারা তৈরি হতে চাইছো স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, কল করো। ইওর স্টাডি অ্যাপে পঞ্চায়েতের কোর্স লঞ্চ হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, এখন থেকেই জমিয়ে কোমর বেঁধে পড়াশোনা শুরু করে দাও। স্পেশাল অফার চলছে, অফারগুলো কেউ কিন্তু ছাড়তে ভুলো না ভাই। প্রচুর কোর্স রয়েছে, তোমার যেটার স্বপ্ন হবার তুমি সেখানে যুক্ত হও, কিন্তু পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? আমার মনে হয় ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে পড়াশোনা করতে পারো। যারা চাকরি পেয়েছে তাদের ইন্টারভিউগুলো ভাই একটু দিয়ে দিলাম, একটু চোখ বুলিয়ে নিতে পারো আমরা কেমন পড়াই, সেখান থেকেও তুমি জানতে পেরে যাবে ছাত্রছাত্রী যারা চাকরি পাচ্ছে তারা কি বলছে। আচ্ছা, কোর্সের সুবিধাগুলো দিয়ে দিলাম, দেখে নিতে পারো। সুযোগ হাতছাড়া করো না, অফার চলছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, স্বল্প মূল্যে 2 বছর বাড়ি বসে পড়তে পারবে একবার পেমেন্ট করলে, ঠিক আছে? তো ইন্টারভিউ যারা দিয়েছে মন্তব্য দেখে নাও, সব তোমাদের সামনে রইলো। এবার তুমি বুদ্ধিমান, কি করতে হবে দেখে নাও। আপনার ক্লাস করে আমি স্যার 20টার মধ্যে 18টা করে দিয়েছি স্যার অঙ্ক। আমার ম্যাথে এবং জিকে তে খুবই প্রবলেম ছিলাম, খুবই উইক ছিলাম। জিকে অত ম্যামের ক্লাসগুলো করতাম, আরো যেগুলো স্যার ছিল সব সম্পূর্ণ স্যারের ক্লাস করতাম, সব স্যারের ক্লাস ম্যামের ক্লাস করার পরে আমি এতদূর এগোতে পেরেছি স্যার। আচ্ছা, অতসী ম্যামের ক্লাস করে আমি স্যার সিআইএসএফ পেয়ে গেছি। ওকে, গ্রেট গ্রেট। অফলাইনে পড়ছিলাম তো পড়ে আমি যেটা বুঝছিলাম যে মানে যাওয়া আসা বা ওইখানে যে মাসিক ফিটা দিতে হয় তার তুলনায় মানে অনলাইন বেটার, মানে অনেক বেটার। যা দিচ্ছি তার থেকে বেশি বেশি করে বলতে গেলে পাচ্ছি। তুমি ফুললি স্যাটিসফাইড তো? হ্যাঁ স্যার, একদম। চলো আমরা চলে আসছি এই যে পুরো ভারতের ম্যাপে প্রথম রাজ্য জম্মু কাশ্মীর। এখান থেকে মাত্র 2টো আমরা নৃত্য পড়বো, যে 2টো নৃত্য থেকে প্রশ্ন দিচ্ছে জম্মু এবং কাশ্মীর, যেটা হচ্ছে দামহাল আর রাহুব। মনে রাখার জন্য একটা ট্রিক্স বলছি, দেখো জম্মু এবং কাশ্মীর ভারতের উপরে রয়েছে, বারবার পাকিস্তান এসে কি করে সেখানে হামলা করছে। এবার তো সেখানকার মানুষদের বাপরে বাপ 2 দিন পরাপরই, মানে 2 দিন পরই খুনোখুনি মারামারি হুনোহুনি, এই রাইট লেগে যাচ্ছে, এই আর্মি চলে আসছে, তো দম নেওয়া একটু কঠিন হয়ে যায় 2 দিন পর পর, ঠিক আছে? তো দমহাল মনে রাখবো। আর রাউফ, উফ, জম্মু কাশ্মীরের মানুষেরা রিলিফ পায় না, উফ 2 দিন পর পরই অশান্তি শুরু হয়ে যায়। তো উফ থেকে রাউফ, আর দম পায় না এরা, কারণ পাকিস্তান জ্বালিয়ে মারে, তাই দমহাল। এই দুটোকে মনে রাখতে হবে। মনে তো রাখলাম জম্মু কাশ্মীরের 2টো নৃত্য। এবার কনসেপ্ট থেকে প্রশ্ন দেবে ভাই, চলো কনসেপ্টে চলে আসি। চলে এলাম দামহালের কাছে, ভালো করে দেখবে দামহালের প্রকার কি ভাই, এটা লোকনৃত্য। এবার আমি বোঝাইনি লোকনৃত্য কি শাস্ত্রীয় নৃত্য কি। লোকনৃত্য হচ্ছে, ধরো তোমার গ্রামের লোকেরা এরা একজোট হয়ে যে নৃত্যের একটা সৃষ্টি করছে, শুরুয়াত করছে, তাকে লোকনৃত্য বলছে। আর শাস্ত্রীয় নৃত্য কাকে বলছে? শাস্ত্র মেনে প্রপার হাতের অ্যাঙ্গেল কতটা যাবে, চোখ কতটা যাবে, কতটা তাকানো হবে, তাকে শাস্ত্রীয় নৃত্য বলছে। যেটা বইতে লেখা আছে তাকে শাস্ত্রীয় নৃত্য বলা হয়। আর লোকনৃত্য লোক মুখে মুখে প্রচারিত নৃত্য। হয়ে গেল এই 2টো নৃত্য। তো লোকনৃত্য হচ্ছে দমহাল। কোন উপজাতিরা করে থাকে? দেখো, ওয়াট্টল উপজাতিরা করে থাকে। ভালো করে দেখবে, এই যে বিভিন্ন ধরনের পোশাক পরেছে, রঙিন পোশাক পরেছে, সাজসজ্জা করেছে, এইভাবে তারা এই নৃত্য করে থাকে। পারফরমেন্স কিভাবে করে দেখো, মাঝখানে একটা ছোট্ট কাগজের কিছু রেখে দেয়, তার চারিপাশে ঘিরে 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 মেয়েরা এইভাবে নাচ করে। আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। আচ্ছা, এরপরে বলি, এই নাচের ক্ষেত্রে গান বাজে, তার সাথে সাথে নাচ করা হয়। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখবে, এক একটা জিনিস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। আমি প্রশ্ন দেখাবো কি প্রশ্ন এসেছে। আচ্ছা, রাউফ নৃত্য বললাম, উফ 2 দিন পর পর অশান্তি হয়। এবার দেখো প্রকার কি, এটা লোকনৃত্যের। এটা কোন সময় হচ্ছে? উপলক্ষটা কি? ঈদ, রমজান যখন হয় তখন এই উৎসবটা পালন হয়ে থাকে। এছাড়া
পোশাক কি পরে মেয়েরা? মেয়েরা সালোয়ার কামিজ চুড়িদার পরে মাথায় ওড়না দিয়ে অংশগ্রহণ করে। এই যে নাচটা, এই নাচের সময় দেখো পা এদিক ওদিক নাড়াচড়া বা পায়ের প্রচন্ড বেশি মুভমেন্ট থাকে। আর নারীরা খুব সুন্দরভাবে পরিবেশিত করে এই নৃত্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে জটিল পায়ের কাজ এই নৃত্যতে থাকে, যেটা হচ্ছে রাউফ নৃত্য। চলো এখান থেকে প্রশ্ন এসেছে কেমন দেখবে। কাশ্মীরে রাউফ নৃত্যের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? এসএসসি সিজিএল এ এসেছে, রিসেন্ট এক্সামে এসেছে, রিসেন্ট প্রশ্ন নিয়েছি। বলেছে রাউফ নৃত্যের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? আমি বলেছিলাম পায়ের ছাপ বা পায়ের অঙ্গভঙ্গি। তুমি মিলিয়ে দেখে নিতে পারো, ঠিক এই জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে, কনসেপ্ট থেকে প্রশ্ন তুলে দিচ্ছে। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি কাশ্মীরের দামহাল নৃত্যের অন্যান্য বৈশিষ্ট্যকে সঠিকভাবে বর্ণনা করে? অপশন দেখতে পাচ্ছ, শুধুমাত্র পুরুষরা মাটিতে লাগানো ব্যানারের চারপাশে এবং একটি চারপাশে ব্যানার দিয়ে একটিভাবে পরিবেশন করে। তুমি দেখতে পাচ্ছ ফসল কাটা, আমি এই ফসল কাটার কথা বলিনি। কেবল বাদ্যযন্ত্রের একক গান, সে কথাও কিন্তু আমি বলিনি। যে কোনো অনুষ্ঠানে সম্প্রদায় স্বতঃস্ফূর্ত, এটাও বলিনি। অপশন সি কিন্তু মোটামুটি সঠিক উত্তর হয়ে যাবে। আমি কি বলেছিলাম যে মাঝখানে এরা কিছু একটা ব্যানার দিয়ে চারিপাশে ঘিরে ঘিরে নাচ করে, ঠিক আছে, চারিপাশে ঘিরে ঘিরে গোল করে তারা নাচ করছে। তো এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো আমরা এর পরের রাজ্য চলে আসব। পরের রাজ্য হচ্ছে কেরল। কেরল রাজ্যটাকে VVVI দিয়ে দাও। প্রচুর কেরলে নৃত্য রয়েছে। কেরলের এত নৃত্য দেখলে ভাই মাথা ঘুরে যায়। 25টা নৃত্য, প্রত্যেকটা থেকে প্রশ্ন দিচ্ছে। দেখো কেরলে প্রথম রয়েছে কথাকলি, তারপরে মোহিনীআট্টম, কুথু, কৃষ্ণাট্টম, কাকুরিসি নাটক, ছবি নাটক, কন্যার বলি। এবার বলি কন্যার কলিকে না অনেকগুলো নামে ডাকা হয়, যেমন দোসাত্থকালী আর মাল্লামকালী। এছাড়া কোকো, এটা তো রয়েছেই, এছাড়া কোকোকলি, অর্জুনা নৃত্যম, মুদিয়াট্টম, পানা, কুমাট্টিকুলি, পাদাইনি, পৃথানাম, বেলাকালি, কালা রিপু। একটু শুনে দেখে মাথা ঘুরে যাবে যে এতগুলো নৃত্য পড়তে হবে, মনে কিভাবে রাখবো। দেখো আমি হালকা পাতলা ট্রিক্স দিতে পারি, তবে রোজ রিডিং পড়তে হবে, নইলে মাথায় থাকবে না। আর এখান থেকেই দেবে প্রশ্ন, প্রচুর প্রশ্ন কেরল থেকে দিচ্ছি আমি। আবারও পড়িয়ে আবারও তোমাকে প্রশ্নের প্রমাণ দেখাবো। চলো দেখো কথাকলি মনে রাখবো কি করে। দেখো কেরল, কে কথা কয় মনে রাখবে, মোহিনী কথা কয়। কে থেকে কেরল, কথা থেকে কথাকলি, কে কথা কয়, মোহিনী কথা কয়। মোহিনী থেকে মোহিনীআট্টম। কি কয়, কুথু কয়। কুথু মানে কথা। কে কয়, কথা কয়। কুথু কয়, কুথু মানে কথা কয়। কি বিষয়ে কথা কয়, কৃষ্ণের বিষয়ে কথা কয়। দেখো কৃষ্ণাট্টম রয়েছে, তো কৃষ্ণের বিষয়ে কথা হচ্ছে। এরপরে দেখো কাকরিসি নাটক, মনে রাখবো কিভাবে, এই যে কৃষ্ণের সম্বন্ধে কথা হচ্ছে, কৃষ্ণের কথা শুনে সবাই চলে আসে। দেখো কাকরিসি মনে রাখবে, ঋষি পাচ্ছ নামের মধ্যে, কক পাচ্ছ বা কাকা পাচ্ছ, ভাববে কাকা হোক, ঋষি হোক, মুনি হোক, সবাই চলে আসে, তাই তুমি কক্কঋষি নাটক মনে রাখবে। এবার কৃষ্ণের কথা যখন শুনছো, তুমি না সবাই শুনছে, তখন কি হচ্ছে, ছবি নাট্যং। সবকিছুকে একটা ছবির মতো লাগছে, আহা কৃষ্ণের কথা, তাই ছবি নাট্যম মনে রাখবে। এবং কৃষ্ণ আসছে, কন্যা আসবে না হয়? কৃষ্ণের তো ওই উরু উরু মন, দুরু দুরু বুকে, খালি মেয়েদের পিছন পিছন ঘুরে বেড়ানো। তো কৃষ্ণ আছে, তাহলে কন্যা থাকবে, কন্যারও কলি রিলেট আমরা করে নেব। এরপরে কোকোকলি, দেখো কৃষ্ণ থাকবে, কোকো মানে ময়ূর মনে রাখবো, ময়ূরও থাকবে কৃষ্ণের সঙ্গে। এরপরে অর্জুনা নৃত্যম, কৃষ্ণ থাকবে আর অর্জুন থাকবে না? অর্জুনের সারথীকে কৃষ্ণ, তাহলে অর্জুনা নৃত্যম মনে রাখবো এর থেকে। এবার কৃষ্ণের সম্বন্ধে যখন কথা হচ্ছে, আমরা ছোটবেলায় দেখেছি কৃষ্ণ কি খায়, মাটি খায়, মাটি থেকে মুদিয়াট্টম মনে রাখবো। পানা, আরে ভাই পানা কচুরি হোক, যেখানে হোক কৃষ্ণ লাফিয়ে ঝাঁপিয়ে বদমাইশি করে বেড়াচ্ছে, তো সেখান থেকে পানা মনে রাখবো। কুমাট্টিকালি কি করছে, কুমোরদের আমরা দেখেছি না কৃষ্ণের মাথায়, দেখেছি আমরা কৃষ্ণের ছোট ছোট সিনেমায় বা ছোট ছোট গল্পে, মাথায় করে মহিলারা
কুমার থেকে যে হাঁড়ি হয় না, মাটির হাঁড়ি বানিয়ে নিয়ে যাচ্ছে, এক ঢিল মারলো, ফেটে গেল। এবং কৃষ্ণের বদমাইশি, ছোটবেলায় গায়ে হাতে কালি মাখিয়ে মাকে দেখাচ্ছে, মা কৃষ্ণকে মারছে। তো এখান থেকে তুমি কুমারটি কালি মনে রাখতে পারো। পদায়িনী, কৃষ্ণের পা যেখানে পড়বে সেখান স্বর্গ হয়ে যাবে, তো পা থেকে পদায়িনী মনে রাখবে। কৃষ্ণকে পৃথক করতে ভাই কেউ পারবে না, তাহলে পৃথন্নম মনে রাখবে। বেলাকালী, কৃষ্ণের কথা শুনতে গেলে, কৃষ্ণের লীলা শুনতে গেলে ভাই বেলা বয়ে যায়, তো বেলাকালী। আর কলা রিপুয়াট্টম, এগুলো হচ্ছে কৃষ্ণের এক একটা কলা, এক একটা আর্ট। তুমি এই হিসাবে এই কৃষ্ণকে দিয়ে কে কথা বলে, কে দিয়ে কেরল কথা বলে থেকে কথাকলি, মোহিনীআট্টম, কুথু, কৃষ্ণাট্টম, কাকুরিসি নাট্যম, ছবি নাটক, কন্যাবলী, কোকো বলি, অর্জুনানিত্যম, মুডিয়াট্টম, পানা, কুমাট্টিকালি, পাদায়িনী, পৃথনম, বেলাকালী এবং কুলারি একটু মনে রাখতে পারবে, চেষ্টা করতে পারো এটাকে মনে রাখার জন্য। যারা ভাবছো ভাই এত মনে রাখতে পারবো না, তাদের জন্য তো মুখস্থ করাই একমাত্র পথ। তবে মুখস্থ করলে না ভাই মাথায় থাকে না, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। যাই হোক, এর পরেও আরো আছে কি কি, যেমন দেখো এই যে তুমি থ দিয়ে এতগুলো পাবে ভাই, থুল্লাল, থিরুবথিরাকালী, থিরুট্টু, থিবয়ুম, থেয়ম, থেলা, পা, কুথু, এই ভাই থ দিয়ে যা আছে রিডিং মেরে নেবে, ভাববে থ দিয়ে যা আছে তাই কেরলে রয়েছে। আচ্ছা, এরপরে মুসলিমদেরও দুটো উৎসব থেকে প্রশ্ন দিচ্ছে, মাথায় রাখবে, ডুফুমুট্টু আর ওপান্না। কি? ডুফুমুট্টু আর ওপান্না, এই দুটো মনে রাখবো। আর খ্রিস্টানদের একটি আছে মারগাম কালী, এখান থেকেও প্রশ্ন দিয়েছে। তাহলে আমরা 15টা ট্রিক্স দিয়ে পড়লাম, আর এই যে যতগুলো থ দিয়ে তুমি বুঝে নিচ্ছ নিজের মতো করে, আর দুটো মুসলিমদের আর একটা খ্রিস্টানের, এতগুলো প্রায় 25টা রয়েছে কেরল থেকে। চলো এবার এদের যে কনসেপ্টগুলো রয়েছে যেখান থেকে প্রশ্ন দিচ্ছে একটু দেখি। যেমন কথাকলি, কথাকলি মূলত সূর্যাস্তের পরে, সূর্য ডোবার পর, কথাকলির নৃত্যটা আমি পাশে লাগিয়ে দেবো, দেখে নিতে পারো। কথাকলির নৃত্য সূর্যাস্তের পরে মন্দিরের ভিতরে কথাকলি নৃত্যটা হয়ে থাকে। এছাড়া এই কথাকলি নৃত্যে ভারতের মহাকাব্য এবং পুরাণের গল্প নাচের মাধ্যমে দেখানো হয়। কিসের মাধ্যমে? নাচের মাধ্যমে দেখানো হয়, মনে রাখবে। এছাড়া এখানে দেখবো কথাকলি নৃত্যের না পোশাক থাকে, যেমন লম্বা স্কার্ট পরতে হয়, ঠিক আছে, কিরিটাম, বিশাল কিরিটাম একটা জিনিস পরতে হয়, এর সাথে সাথে জ্যাকেটও পরতে হয়। স্কার্ট, লম্বা স্কার্ট, জ্যাকেট আমি ছবি দিয়ে দেব, পাশে তুমি দেখতে পারো। আর এই হচ্ছে আমাদের কেরল রাজ্য, ঠিক আছে, যেখানে কথাকলি নৃত্য রয়েছে। এরপরে রয়েছে মোহিনীআট্টম। আমরা প্রত্যেকে সাগর মন্থনের কথা শুনেছি, আমরা দেখেছি বিষ্ণু ভগবান মাঝে বসে রয়েছে, একদিকে দেব আর একদিকে অসুর অমৃতের জন্য লড়াই করছে। সেই সাগর মন্থনের সাথে রিলেটেড হচ্ছে মোহিনীআট্টম। এই মোহিনীআট্টম মূলত মহিলারাই পরিবেশন করে থাকে, ছেলেরা পরিবেশন করে না, এখান থেকে প্রশ্ন দিয়েছে। সমুদ্র মন্থনের সাথে যুক্ত। আর মনে রাখবে, এক রাজা যার নাম চের রাজবংশ ছিল, চেরা, তো চেরা রাজারা এই যে মোহিনীআট্টম নাচের সূত্রপাত করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসে। এরপরে কুথু। কুথু হচ্ছে একটা সম্প্রদায়, যেটা হচ্ছে চাকিয়ার সম্প্রদায়, তারা এই কুথু নৃত্যটাকে নিয়ে এসেছে এবং এই কুথু নৃত্যের মাধ্যমে রামায়ণ মহাভারতের গল্প সুন্দরভাবে পরিবেশন করা হয়। এবার কুথু যদি শুধুমাত্র ছেলেরা করে তাহলে তাকে বলা হয় কি? তাকে এমনি কুথু বলা হয়। যদি মেয়েরা করে তাহলে মেয়েরা কুথু নৃত্য করলে তাকে নাঙ্গিয়ার কুথু বলছে। প্রচুর প্রশ্ন এই জায়গা থেকে এসছে, প্রমাণ আবারও দেখাবো। এরপরে কৃষ্ণাত্তম, ভগবান কৃষ্ণের জন্য এই নাচ করা হয়। 8 দিন ধরে এই নৃত্য চলতে থাকে। আর কোন মন্দিরে হয়? গুরু ভয়ারু। আমি এমনি এমনি প্রত্যেকটা পয়েন্ট লিখিনি, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন দিয়েছে তাই লিখেছি। এরপরে কাক্কারিসি নাটক। দেখো, এটা আমরা দেখব ভগবান শিব এবং দেবী পার্বতীর উদ্দেশ্যে এই নাচ কেরলে হয়। শুধু কেরল না, তামিল এবং মালায়ালাম ভাষায়ও এই নৃত্যকে পরিবেশন করা হয়, নাচকে পরিবেশন করা হয়। মনে রাখবে, এটি একটি ব্যঙ্গাত্মক নৃত্য নাটক, পরীক্ষায় খুব দেয়। এরপরে চবিত্তু নাটক। এটা কি?
এটা হচ্ছে সঙ্গীতের সাথে নৃত্য নাটক। মূলত গ্রিক রোমান স্টাইলে বা খ্রিস্টানদের স্টাইলে আমরা এই জিনিসগুলো দেখি। তোমরা ড্রেস আপ দেখতে পারবে, পাশে দিয়ে দেব। এই ড্রেস আপের জন্য এটা খুব ফেমাস এবং তামিল এবং মালায়ালাম দুটোর মিশ্রণে একে উপস্থাপন করা হয়। এরপরে কেরলে এই যে বললাম মুসলিমদের উৎসব ডাফা মাত্তু, এটা মূলত মনে রাখবে বিবাহের অনুষ্ঠানে পালন করা হয় এবং হাতের মধ্যে কিছু একটা নিয়ে এরা এই উৎসব পালন করে। ঠিক আছে, তো মনে রাখবে মালাবার তটে, কেরলের মালাবার তটে মুসলিমরা এই উৎসব পালন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই থুল্লাল নৃত্যটা মূলত এই যে পোশাক তুমি দেখতে পাচ্ছ, বিভিন্ন পোশাকের মাধ্যমে এবং মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে পৌরাণিক কাহিনীগুলোকে তুলে ধরে, এই হচ্ছে থুল্লাল নৃত্য। এরপরে তিরুবাতিরা কালী, এখানে শুধুমাত্র মহিলারা একজোট হয়ে, দেখতে পাচ্ছ তুমি চিত্র, মহিলারা একজোট হয়ে কোন মাসে করে মনে রাখবে ডিসেম্বর এবং জানুয়ারিতে বৈবাহিক জীবন সুখের জন্য। মালায়ালাম ভাষায় আমরা দেখব ডিসেম্বর এবং জানুয়ারিতে এই উৎসব পালন করা হয়, শুধুমাত্র মহিলারা করে, পুরুষরা কিন্তু এই উৎসব করে না। এরপরে আপান্না, এটাও মুসলিমদের উৎসব, এটা মুসলিমরা বিবাহ উদযাপনের সময় কেরলে এই উৎসব করে থাকে। মারগাম কালী, মূলত এটা কোথায় হয়? ত্রিশূর জেলায় এই উৎসবটা পালন করা হয়। মনে রাখবে এই অনুষ্ঠান আচার অনুষ্ঠান এবং লোকশিল্পকে দেখানোর জন্যই হয়ে থাকে। এরপরে কন্নার কালী, এটা মূলত একটা, আমরা যদি বলি এটা হচ্ছে দেশু কালী বা মাল্লাল কালী নামেও পরিচিত, এর অপর নাম থেকে প্রশ্ন দেয়, মাথায় রাখবে। কোলকালী, এটাও হচ্ছে কোথায়? কেরলের উত্তর মালাবার তটে এই কোলকালীকে দেখা যায় অনুষ্ঠিত হতে। এরপরে অর্জুন নৃত্য, এটা মূলত পুরুষরা করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভগবতী মন্দির, কেরলে ভগবতী মন্দিরে এটা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে এই নামটা একটু ঠিক নেই, ঠিক নাম আগে দিয়ে দিয়েছি। একে পঙ্কালী বলেও ডাকা হয়। মূলত যদি তুমি দেখো ভদ্রকালীর মন্দিরে এই নৃত্য পালন হয়ে থাকে। এরপরে মুদিয়েটু, আমরা দেখব এটাও মাতা কালীর মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে। এরপরে দেখো কুমুত্তিকালী, এটা মুখোশ নাচ, মুখোশ পরে কেরলের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই নাচ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা। পাট্টাইনি, এই অনুষ্ঠান বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে, কোনো জায়গায় 10 দিন, কোনো জায়গায় 16 দিন, কোনো জায়গায় 28 দিন ধরে এই অনুষ্ঠান হয়ে থাকে। কোন মাসে হয়? পরীক্ষায় খুব দেয়, মার্চ এপ্রিল মাসে হয়। এরপরে পৃথনাম থিরায়ুম, এটাও আমরা দেখব মালাবার, দক্ষিণ মালাবারে হয়ে থাকে। থিয়াট্টু তুমি যদি দেখো বিভিন্নভাবে মন্দিরে এই অনুষ্ঠান হয়ে থাকে। ঠিক আছে, কেরলের অনেকগুলো রয়েছে, 25টা, তো খুব ভালো করে পড়তে হবে। এই যে এটা হচ্ছে ভেরি ভেরি ফেমাস। কে কে কান্তারা মুভি দেখেছো গো? কান্তারা সিনেমা কারা দেখেছো? যারা কান্তারা সিনেমা দেখেছো তারা বুঝবে পূর্বপুরুষদেরকে স্মরণ করার জন্য এই রকম সাজ পোশাক পরিধান করে এই অনেকটা কান্তারা মুভির সাথে রিলেটেড। ঠিক আছে, থেইয়াম নৃত্য করা হয়, মূলত উত্তর কেরলে দেখা যায়। এই নৃত্য করতে পূর্বপুরুষদের পূজা করা হয় এই নৃত্যতে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপরে থোলা পাত্থাকুম, এটা হচ্ছে চামড়ার পুতুল প্রদর্শনী করা হয় প্রত্যেকটা জায়গা, ইম্পর্টেন্ট। ভোলাকালী, দেখো মূলত পুরুষরা এটা পালন করে থাকে, এটা একটা মার্শাল আর্ট, এখান থেকে প্রশ্ন দেয়। দক্ষিণ কেরলের মন্দিরে অনুষ্ঠান পালন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কটা কেরলের নৃত্য আমাদেরকে পড়তে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে। কি ধরনের প্রশ্ন আসছে চলো একবার দেখি। দেখো প্রথম প্রশ্ন কেরল থেকে রিসেন্ট এক্সামে দিয়েছে, কি বলছে? নিচের কোনটি কেরলার ঐতিহ্যবাহী নৃত্য? দেখো তুমি অপশন পাচ্ছ, আমি তোমাকে থ দিয়ে কতগুলো নাম বলেছিলাম, অনেক নাম বলেছিলাম। দেখো থাইয়াম, এটা হয়ে যাবে মেন বা সঠিক উত্তর কেরলের নৃত্যের মধ্যে। পরের প্রশ্ন, কেরলের বিবাহের সময় নিম্নলিখিত কোন নৃত্যটি পরিবেশিত হয়? আমি বলেছিলাম ওপান্না বলে একটা মুসলিমদের নৃত্য হয়, বলেছিলাম কি বলিনি? মুসলিমদের নৃত্য রিসেন্ট এক্সামে রেল এসএসসিতে দিয়েছে।
ওপান্না ইজ রাইট অ্যান্সার। হয়ে গেল ওপান্না। এই যে কেরল দেখছো, তার সাথে সাথে তুমি কি দেখলে? তুমি জম্মু কাশ্মীর দেখলে। এই দুটো তো তুমি স্টেট দেখে নিলে। তার মানে 25, 26, 27টা তোমার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেল কি? নৃত্য। এবার চলে আসবো আমরা শাস্ত্রীয় নৃত্যের কাছে। শাস্ত্রীয় নৃত্য যেটা শাস্ত্র মেনে হয়, সংখ্যা মাত্র 8 থেকে 9টি। ঠিক আছে, চলো সেটাও আমরা খুব চটজলদি ট্রিক্সের ছলে বুঝবো, ট্রিক্সের ছলে করব। দেখো, প্রথম শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম। কোথাকার? তামিলনাড়ু রাজ্যের ভারতনাট্যম। সব থেকে পুরনো নৃত্য ভারতনাট্যম, প্রায় 200 বছরের পুরনো। মনে রাখার জন্য মনে রাখবো, ভারতে আমরা কি দেখি? নৃত্য দেখি, নৃত্য তো দেখি। তো নাটকে যদি মিল না থাকে, ভারতের নাটকে যদি মিল না থাকে, তাহলে মজা কোথায়? তাহলে ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। মিল থাকছে নাটকে, মনে রাখবো। আর এর পুরনো নাম হচ্ছে সাদির, যেখান থেকে প্রশ্ন দেয় সেটাও মনে রাখবো। এরপরে মোহিনীআট্টম কোথাকার? কেরলের। একটু আগেই বললাম, কে কথা বলছে? আমি বললাম না, কথাকলি। মোহিনীআট্টম মনে রাখবে। আর আরো ভালোভাবে মনে রাখার জন্য মনে রাখবে, করলা খেয়ে মোহিনীর গলা এঁটে গেছে, মোহিনীর গলা এঁটে গেছে। তো কেরলের মোহিনীআট্টম। এটা কিন্তু শুধু মেয়েরাই করে থাকে, ভালো করে মাথায় রাখবে। সমুদ্র মন্থনের সময় এটা হয়েছিল, আর চেরা রাজারা কিন্তু এর শুরুয়াত করেছিল। পরেরটা দেখো, কথক। উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য কথক। উত্তরপ্রদেশ, উত্তরে যাচ্ছ প্রসাদ খেতে। ভাই, কথা না বললে কেউ প্রসাদ দেবে? তো উত্তরে যেতে হবে, কথা বলতে হবে, তবেই প্রসাদ পাবে। তাহলে উত্তরপ্রদেশের নৃত্য কথক, শাস্ত্রীয় নৃত্য কথক। এরপরে আমরা চলে আসবো ওডিসি। ওডিসি উড়িষ্যা রাজ্য, ওডিসি উড়িষ্যা রিলেট করা যায়। সেখানকার শাস্ত্রীয় নৃত্য মণিপুরি। ভাই, মণিপুরের শাস্ত্রীয় নৃত্য মনে থেকে যাবে। 5টা কমপ্লিট। এরপরে চলে আসি কুচিপুডি, অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় মানে বইতে লেখা আছে, শাস্ত্র মেনে প্রপার হাতের স্ট্রাকচার কতটা যাবে, চোখ কতটা যাবে, এইভাবে যে নৃত্য হয় তাকে শাস্ত্রীয় নৃত্য বলে। বারবার বলছি। আচ্ছা, তাহলে কুচিপুডি কোথাকার? অন্ধ্রপ্রদেশের। অন্ধ ব্যক্তিদের তুমি যদি কাঁচা পুরি খাইয়ে দাও, পুরি মানে লুচি, অন্ধ ব্যক্তিদের কাঁচা লুচি খাইয়ে দাও, সে তো আর বুঝবে না লুচিটা পুরো পেকেছে কি পাকেনি, বা সুন্দর ভাজা হয়েছে কি হয়নি। তো সেই হিসাবে রিলেট করে নেবে যে কুচিপুডি অন্ধ্রপ্রদেশের। শাস্ত্রীয় নৃত্য কোথাকার? শাস্ত্রীয় নৃত্য কোথাকার জানো? আসামের। আসামের নৃত্য হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। আমি লিখে দিচ্ছি এখানে, আসাম। তাহলে শাস্ত্রীয়, শাস্ত্র কে জানে? ভাই, আকাশের দিকে তাকিয়ে তুমি তো শাস্ত্র পাঠ করতে পারো, সেই হিসাবে রিলেট করে নেবে। এরপরে কথাকলি, যেটা বললাম কেরলের। টোটাল আমরা 8টা নৃত্য দেখেছি। আর একটা আছে পশ্চিমবঙ্গ রাজ্য, আমরা দেখব ছৌ। ছৌ নৃত্যটাকে কিন্তু আমরা শাস্ত্রীয় নৃত্য হিসাবে ধরতে পারি, আবার কোনো সময় নাও ধরতে পারি। যেখানে 9টা পাবে, যদি ছৌ পাও অ্যাড করবে, যদি ছৌ না পাও অ্যাড করার দরকার নেই। চলো এবার আমরা দেখি এই শাস্ত্রীয় নৃত্য থেকে কি কি প্রশ্ন দিয়েছে রিসেন্ট এক্সামে। আমি বলেছি আজকের ক্লাস ঘেটে ঘ করব, তো চলো প্রশ্ন করি আমরা, যে যেগুলো পড়লাম আদতেও সেগুলো থেকে প্রশ্ন দিচ্ছে কি দিচ্ছে না। চলো চট জলদি প্রশ্নের উত্তর করার জন্য প্রত্যেকে তৈরি হয়ে যাও। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যধারার রাগ এবং সঙ্গীতের ছন্দের উপর ভিত্তি করে তৈরি? সঙ্গীতের ছন্দের উপর ভিত্তি করে তৈরি। কথক, ভারতনাট্যম, কুচিপুডি না মণিপুরি? নিজেরা উত্তর করো। প্রথম প্রশ্নের উত্তর আমি তোমাকে বলবো না। এটা HW থাকলো, এটা কি থাকবে? HW নিজেরা করবে, নইলে কালকের ক্লাসে বলবো। দ্বিতীয়, চলো, কোন নৃত্যধারা আধ্যাত্মিক ভক্তি এবং বৈষ্ণব আন্দোলনের সাথে সম্পর্কিত? মনে রাখবে আমি শাস্ত্রীয় নৃত্যের কথা বললাম আসামের। তো শাস্ত্রীয় নৃত্য, এখানে বানানটা একটু ভুল আছে। এই শাস্ত্রীয় নৃত্যে মূলত বৈষ্ণব ধর্মের কথা থাকে। তো তুমি শাস্ত্রীয় নৃত্য যখন আমি আবারও কালকের ক্লাসে একটু ডিটেলস বলবো, তখন শাস্ত্রীয় নৃত্যতে তুমি দেখে নেবে বৈষ্ণব ধর্মের মতামত রয়েছে। পরেরটা, ওড়িশি ধ্রুপদী নৃত্যের উৎপত্তি কোথা থেকে? একটু আগে বললাম উড়িষ্যায় ওডিসি নৃত্য। অপশন বি ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন ধ্রুপদী
মুদ্রা, হাতের নাড়াচাড়া, অঙ্গভঙ্গির মাধ্যমে একটি গল্প বলে। ভাই, অঙ্গভঙ্গির মাধ্যমে হাতের স্ট্রাকচার, নাড়াচাড়া, শাস্ত্রীয় নৃত্য কথা বলে। তো এখানে শাস্ত্রীয় নৃত্য কোনটা? ভারতনাট্যম। ইটস রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন ধ্রুপদী নৃত্যের উৎপত্তি? অন্ধ্রপ্রদেশ থেকে, এবং এতে গান এবং নৃত্য উভয় থাকে। অন্ধ্রপ্রদেশের কি বললাম? অন্ধ ব্যক্তিকে কাঁচা পুরি খাইয়ে দাও। অপশন ডি কুচিপুড়ি রাইট অ্যান্সার। ভাই, সিজিএল এর প্রশ্ন করতে পারছো, এনটিপিসিতেও এসেছে, মানে ভাবো তুমি তোমাকে বলছি সিজিএল কোন কোন বিশাল বিশাল ডিপার্টমেন্ট, সিবিআই ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্টের প্রশ্ন করতে পারছো, ভাবো। তাহলে এইভাবে যদি পড়ো না ভাই, সব এক্সাম একের পর এক ধারাধার ক্র্যাক হবে। চলো পরের প্রশ্ন দেখি কি এসছে এখান থেকে। নিম্নলিখিত কোন নৃত্যকে ভারতীয় ধ্রুপদী নৃত্য হিসাবে বিবেচনা করা হয়? ভাই কোনটা? ধ্রুপদী নৃত্য তো আছেই মাত্র, ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্য আছে 9টা। 9টার মধ্যে ভারতনাট্যমকে পেয়েছি, কথাকলিকে পেয়েছি, কথককে পেয়েছি, তার সাথে ওডিসিকে পেয়েছি, মণিপুরীকে পেয়েছি, শাস্ত্রীয়কে পেয়েছি, যদি কোনো সময় এক্সট্রা দেয় তাহলে ছৌকেও পাবো, তারপরে কুচিপুডিকে পেয়েছি, তারপরে ভারতনাট্যমকে পেয়েছি। ভারতনাট্যম ইজ রাইট অ্যান্সার। বুঝে গেলে? আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো আমরা যে কটা পড়লাম 9টা, তাহলে কটা কমপ্লিট হলো ভাই? 25টা হলো কেরলের, 2টো হলো জম্মু কাশ্মীরের, আর 9টা হলো আমাদের শাস্ত্রীয় নৃত্যের। কটা হলো টোটাল হিসাব করেছো? 16 × 6 36টা কমপ্লিট। 36টা কমপ্লিট হয়ে গেল, 36টা নৃত্য কমপ্লিট হয়ে গেল। চলো এবার চলে যাব তামিলনাড়ু রাজ্যের কাছে। দেখো তামিলনাড়ুতে ভাই বেশি পড়তে হবে না, একটাই পড়ো। তামিলনাড়ুতে একটাই পড়ো, ভারতনাট্যম। এটা কি নৃত্য? একটি শাস্ত্রীয় নৃত্য, খুব ডিটেলসে পড়তে হবে। দেখো এর আসল নাম হচ্ছে সাদির, এর আসল নাম বা অপর নাম যদি বলে সাদির। এটা হচ্ছে প্রচুর প্রাচীন, 200 বছরের পুরনো একটা নৃত্য। এখানে এই নৃত্যতে আমরা দেখব আগেকার দিনে না মহিলাদের, ধরো কোনো মহিলার স্বামী মারা গেল, সেই মহিলাকে বললো না তুমি মন্দিরের জন্য উৎসর্গ হয়ে যাও, মন্দিরের সেবায় লাগো। কিন্তু সেখানকার পুরোহিতরা সেবায় লাগো মানে বাজে ব্যবসার কাজে মেয়েদেরকে লাগাতো, সেখানে বাজে কাজকর্ম হতো। তারপরে তো আস্তে আস্তে সেই দেবদাসী প্রথা বন্ধ হলো। ঠিক আছে, তো এই বিষয়টা দেবদাসীর সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, এছাড়া আমরা দেখব এই যে ভারতনাট্যম নৃত্যটা, এটা আগে মন্দিরের মধ্যেই হতো। মন্দির থেকে মন্দিরের বাইরে আনার জন্য, ধরো আমি যদি তোমায় বলি অরিজিৎ সিং শুধু মন্দিরেই গাইবে, ভাই মন্দিরের বাইরে গাইবে না, বলে কেমন হয় ম্যাডাম? ঠিক সেরকম এই নৃত্যগুলো শুধু মন্দিরের মধ্যেই হতো, মন্দিরের বাইরে হতো না। তো মন্দির থেকে মন্দিরের বাইরে নিয়ে আসার জন্য দুজন মানুষকে খুব স্ট্রাগল করতে হয়েছে। একজনকে ই কৃষ্ণস্বামী আইয়ার আর আরেকজন রুক্মিণী দেবী অরুণডাল। প্রচুর 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 প্রশ্ন আসে। তামিলের একটি মহাকাব্য শিল্পাড্ডিকারাম, এই বিষয়টাকে তুলে ধরা হয় ভারতনাট্যম কি এর মাধ্যমে, মানে নাচের মাধ্যমে। এখানে আমরা দেখব খুব সুন্দরভাবে ভগবান শিব এই রুদ্র মূর্তিতে দাঁড়িয়ে থাকে। তুমি দেখতে পাচ্ছ এই যে নৃত্যের শৈলী, এই শৈলীতে কিন্তু আমরা দেখব এই যে মহাদেব শিবেরও কিন্তু এই রূপ ছিল, বা এইভাবেই শিব মহাদেবও কিন্তু দাঁড়িয়েছিল। ঠিক আছে, এক পায়ের উপর, খুবই 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 কঠিন স্টেপ। ঠিক আছে, আর এই নৃত্যের ফেমাস কিছু ব্যক্তিদের নাম পরীক্ষায় খুব দেয়। পদ্মা সুব্রমণিয়াম 1981-তে পদ্মশ্রী পেয়েছে, 2003-এ পদ্মভূষণ পেয়েছে, 1983-তে নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছে। এছাড়া রয়েছে রীতা গাঙ্গুলি, ছবি দেখতে পাচ্ছ, আমি ছবি পাশে দিয়ে দেব। এরাও প্রচুর প্রচুর পুরস্কার পেয়েছে। এদের নাম জানতে হবে। শাস্ত্রীয় নৃত্যে কারা কারা কি কি পেয়েছে প্রত্যেকের নাম আমি চার্টে দিয়ে দেব, সেগুলো একটু পড়ে নিও, সেখান থেকেও প্রশ্ন খুব আসে। ঠিক আছে, এছাড়া প্রচুর ব্যাখ্যা রয়েছে।
আমার মনে হয় পরীক্ষার আগে একটু চোখ বুলাতে হবে, ঠিক আছে? এই যে যারা যারা পুরস্কার পেয়েছে, সব থেকে কম বয়সীকে পেয়েছে, সব থেকে বেশি বয়সীকে, সব এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে এই জায়গা থেকে মোটামুটি যা আসবে সব আমাদের হাতের মুঠোয় থাকবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো যে বেশি পড়তে হবে না, ঠিক আছে? বেশি পড়তে হবে না। ভারতনাট্যম শুধুমাত্র তামিলনাড়ু থেকে ভারতনাট্যমটাই পড়ো, আর কিছু পড়ার দরকার নেই। এরপরে অন্ধ্রপ্রদেশে যদি চলে আসো, দুটো পড়ো। একটা হচ্ছে কি কুচিপুড়ি, যার অপর নাম যক্ষগান, আর আরেকটা হচ্ছে ঢিম্বা। কুচিপুড়ি আর ঢিম্বা, দেখো রিলেট করার জন্য এইভাবে মনে রাখতে পারো। অন্ধ ব্যক্তিদেরকে কাঁচাপুরি খাইয়ে দিয়েছি এবং তাদেরকে তুমি যদি ঢিল ছুঁড়ে মারো, তারা কি আর বুঝবে? দেখতে পায় না তো। তো ঢিম্বাও তুমি মনে রাখতে পারবে। এই কুচিপুড়ি নৃত্যকে তুমি যদি দেখো, এই কুচিপুড়ি নৃত্য মূলত ভগবান কৃষ্ণ এবং দেবী রুক্মিণীর উদ্দেশ্যে এটাকে কি করা হয়। এবং এই যে নৃত্যটা না খুব কঠিন। নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে পিতলের থালা, যার উপরে পাটাকে রেখে নাচ করতে হয়, এবং মাথায় থাকে হচ্ছে কি একটা জলের পাত্র, সেটাকে নিয়ে নাচ করতে হয়। খুব কঠিন এই নৃত্য, এই কুচিপুড়ি নৃত্য। পাশে দিয়ে দেব, তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এটাকে জলের পাত্র এবং থালার প্রদর্শনীর তাৎপর্য বলেছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে সবাই চেনো। তো এই নৃত্য প্রচুর 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 কঠিন একটি নৃত্য, ঠিক আছে? সাধারণত একে যক্ষগান বলা হয়, ঠিক আছে? কর্ণাটক রাজ্যে মূলত এই নৃত্যকে আমরা দেখতে পাই, ঠিক আছে? কারা কারা ফেমাস ব্যক্তি, তাদের নাম হচ্ছে মল্লিকা সারাভাই, ভি সত্যনারায়ণ, দীপা শশেন্দ্রন, বৈজয়ন্তী কাশী, রাধা রেড্ডি, এরা হচ্ছে ফেমাস ব্যক্তি, ঠিক আছে? প্রচুর পুরস্কার পেয়েছে, দেখতে পাচ্ছ পদ্মভূষণ পেয়েছেন, ঠিক আছে? এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। এছাড়া এই নৃত্যের সাথে যুক্ত বিভিন্ন কিছু থেকে প্রশ্ন দেয়, সেই জায়গাগুলোকেও একটু আমাদেরকে চোখ বুলিয়ে নিতে হবে। রাজস্থান প্রত্যেকে জানো, ম্যাপে প্রত্যেকে চেনো, পাশে দিয়ে দিচ্ছি, এখানেও ম্যাপ রয়েছে। রাজস্থানে ঝুমার, আমরা ঝুমার একটা নৃত্য দেখেছি, ছবি দেখাচ্ছি একটুখানি পরে। এই ঝুমার নৃত্যটা খুব ফেমাস। ঝুমারের সাথে সাথে গাঙ্গোর, গোরধাপ, মরিয়া, চারি, তেরাতালি, ভবাই, কালবেলিয়া, কথক, এগুলো খুব ইম্পর্টেন্ট। অনেকে বলবে আরে কথক ম্যাডাম, কথক তো এখানকার না, রাজস্থানের না। আরে ভাই, কথক রাজস্থানেরও ডান্স। দেখো, পাশাপাশি রাজ্য থাকলে না একে অপরের ফেস্টিভ্যাল, একে অপরের নৃত্য কিন্তু কপি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা রাজস্থানীতেও কিন্তু কথক দেখতে পাবো। আমরা যদি মনে রাখার একটা কৌশল দেখি, দেখো রাজার স্থানে রাজস্থানী পাচ্ছ, তুমি এখানে রাজস্থান পাচ্ছ, তাই তো? এটা রাজস্থানের ডান্স আমরা দেখছি। এবার রাজার স্থান ভালো করে দেখো, রাজার স্থানে আমরা কি কাকে দেখি? রাজার স্থানে দেখবে, আগে ছোটবেলায় এরকম অনেক গল্প দেখেছি যেখানে রাজার স্থানে বা রাজাকে মনোরঞ্জন করার জন্য অনেকে নাচ করতো। তো তুমি সেই নাচ থেকে মনে রাখবে নাচ কিরকম হয়, এক জায়গায় দাঁড়িয়ে তো হয় না, ঘুমে ঘুমে হয়, ঝুমে ঝুমে হয়। তো সেখান থেকে ঝুমার মনে রাখবে। তারপরে দেখো গঙ্গৌর, এবার মনে রাখবে, দেখো গৌর, হর, গৌরী এরা রাজার স্থানে থাকবে না, তো এটা হয় না। তো সেখান থেকে গণগৌর বা গৌর মনে রাখতে পারো, ভগবানকে মনে রাখতে পারো। দেখো গের ধপ মনে রাখবে, গের ধপ মানে ধাপ মনে রাখবে। রাজার কাছে পৌঁছাতে না শটাং করে যাওয়া যায় না, একের পর এক ধাপ পেরিয়ে পেরিয়ে যেতে হয়, তুমি সেভাবে মনে রাখতে পারো। আর যারা বলবে মনে রাখার দরকার নেই ভাই, এমনিই মুখস্থ করে নাও, অবশ্য এত তো 100 থেকে 200টা নৃত্য মনে রাখা চারটিখানি কথা না। তো যারা ট্রিক্স মনে রাখতে চাও মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে দেখো ধাপ, ধাপে ধাপে রাজার কাছে যেতে হচ্ছে। এরপরে মরিয়া, রাজার সাথে দেখা করার জন্য অনেকে কি হয়ে যায়? মরিয়া হয়ে যায়। এবার রাজার চারিধারে প্রচুর লোক থাকে, তো সেখান থেকে চারি রিলেট করব এবং 13টি তালি বা তেরহা তালি বলি। তেরহা তালি মানে রাজাকে প্রশংসিত করার জন্য সবাই মিলে কি করে? তালি বাজায়, প্রচুর লোক তালি বাজায়। তো তুমি মনে রাখবে তেরহা তালি। এখানে 13টি হাততালি রয়েছে, একে না তেরা তালিও বলা হয়, তেরা তালিও বলা হয়। তো মনে রাখবে রাজাকে সবাই হাততালি দিয়ে প্রশংসা করে এবং সেই প্রশংসা দেখে রাজার মন ভাবুক হয়ে যায়। সেখান থেকে তুমি ভবাই পাচ্ছ এবং এইভাবে রাজার কি হয়? দিনের পর দিন কাল কেটে যায়। তো সেখান থেকে কালবেলিয়া এবং লাস্টে কথক। রাজার সাথে তো কথা বলতেই হবে, তো সেখান থেকে কথক। তো তুমি এই হিসাবে মনে রাখার একটা চেষ্টা করতে পারো। তাহলে রাজস্থানের ঝুমার, গনগৌর,
গোরধাপ, মরিয়া, চারি, তেরহা তালি, ভবাই, কালবেলিয়া, কত্থক, এতগুলো নৃত্য রয়েছে। চলো এবার এদের ডেফিনেশন পড়তে হবে যেখান থেকে প্রশ্ন দিচ্ছে। দেখো প্রথমেই চলে আসি ভাওয়াইয়ের কাছে। মনে রাখবে এই নৃত্যটা এতটাই ফেমাস যেখানে মহিলারা এই নৃত্য করে থাকে, দেখে অবাক হবে। আমি ছবি দিয়ে দেব। এই যে মাথার উপর পিতলের জিনিসপত্র 7 থেকে 8টি বা 9টি মাথার উপর একের পর এক সাজিয়ে কি সুন্দরভাবে দেখো নৃত্য পরিবেশন করছে। আর শুধু মাথায় না ভাই রে ভাই, পায়ের তলায় তুমি দেখতে পাচ্ছ কিছু নিয়ে নেয়, আবার তরবারি বা তরোয়াল থাকে, সেই তরোয়ালের উপর দাঁড়িয়েও এরা সুন্দরভাবে নাচ করে। দেখো খুব সুন্দরভাবে তুমি দেখতে পাচ্ছ মহিলারা এই নৃত্য প্রদর্শন করে। 7 থেকে 9টি পিতলের জিনিস মাথায় নিয়ে তারা নাচ করছে। এর সাথে সাথে আয়না ও তরবারির ধারে দাঁড়িয়ে, আয়না অথবা তরবারি মানে চাকু, তার সামনে বা তার উপরে দাঁড়িয়ে এই নৃত্য প্রদর্শন করে থাকে। এটা হচ্ছে ভাওয়াই। এই নৃত্যের নাম হচ্ছে ভাওয়াই বা আমরা ভাবাইও বলে থাকি অনেক সময়। ঠিক আছে, চলো এর পরের নৃত্য হচ্ছে ঝুমার। ঝুমার দেখতেই পাচ্ছ ঝুমে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছ। দেখো এই ঝুমার নৃত্যটা রাজপুত সম্প্রদায়ের মানুষেরা করে থাকে। এই ঝুমার নৃত্য তুমি অনেক জায়গায় দেখবে, যেমন তুমি কোথায় দেখবে, পাঞ্জাবে দেখবে, ঠিক আছে, এছাড়াও আরো অনেক স্টেটে তুমি ঝুমার দেখতে পারবে। এবার এই ঝুমার এক একটা জায়গায় এক এক রকম, রাজপুতরা করছে একরকম ভাবে, ভিল জাতিরা করছে একরকম ভাবে। তো কোন জাতি বা কোন সম্প্রদায় পড়ছে সেটাও মাথায় রাখবে। দেখো সম্প্রদায় কি, রাজপুতেরা। এই নাচটা শুধুমাত্র মহিলারাই অংশগ্রহণ করে, পুরুষেরা কিন্তু এই নৃত্য করে না, মাথায় রাখবে। প্রধান দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণ। এই ঝুমার ভিল জাতিরাও পালন করে। রাজস্থানে একটা জাতি আছে ভিল জাতি, তারা দেবী সরস্বতীর উদ্দেশ্যে, ঠিক আছে, সরস্বতীর উদ্দেশ্যে এই নৃত্য করে থাকে। তখন সেই নৃত্য চেঞ্জ হয়ে যায়, কোন দেবতা বা কোন দেবী সেটা মাথায় রাখবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, 2013 সালে বিশ্বব্যাপী স্থানীয় নৃত্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে কাকে, এই ঘুমার বলো আর এই ঝুমার বলো, ঠিক আছে। তো 2013-তে একে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় নৃত্যের দরজা দেওয়া হয়েছে। মূলত বলা হয় এটা সুখ এবং মঙ্গলের জন্য নববধূরা তার স্বামীকে দেখানোর জন্য এই নৃত্য করে থাকে। ঠিক আছে, চলো এরপরে চলে আসবো কালবেলিয়া নৃত্য। এই নৃত্যটা কি, রাজস্থানের নৃত্য। মূলত সাপ সাপ বিন বাজিয়ে বাজিয়ে যেমন করে বিন বাজানো হয় ঠিক সেভাবে এরা এই নৃত্যটা পরিবেশন করে থাকে। এরা ড্রেসও ওরকম পরে, কালো রঙের ড্রেস পরে, দেখলে মনে হবে যেন সাপ নাচ করছে। ঠিক আছে, সুন্দর সার্পিল বা সাপের নাড়াচাড়ার মতো নাচা হয়। এটা মোটামুটি জয়পুরের জয়সালমের এবং যোধপুরে এই নৃত্য পরিবেশন হয়ে থাকে। কালবেলিয়া এবং সাপ খেলোয়াড়দের বা খেলোয়াড়ি সম্প্রদায়দের মধ্যে এই ডান্স দেখতে পাওয়া যায়। এরপরে তেরহা তালি বা 13 হাত তালি বলা হচ্ছে। তুমি অনেক জায়গায় 13 তালি পাবে, 13 তালি পাবে। 13 তালিটা কি, দেখো এই যে হাতের মধ্যে একটা জিনিস ধরে রয়েছে, এর মধ্যে একটা জিনিস রয়েছে, 13 রকমের জিনিস, এটাকে নিয়েই নাচ হচ্ছে, সেটাকে 13 তালি বলা হচ্ছে। মূলত কামদা সম্প্রদায় বা উপজাতিরা এটাকে পালন করে থাকে। এই নাচটা মূলত দেখতে পাচ্ছ মহিলারাই নেচে থাকে এবং ঘুরে 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 দেখো নৃত্যশিল্পী তাদের শরীরের বিভিন্ন অংশে এই যে 13টি করতালকে নানান জায়গায় ঘুরিয়ে 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 এই নাচ করে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে 13 তালি। এরপরে চলে আসবো কত্থকের ক্ষেত্রে। কত্থক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, উত্তরপ্রদেশ এবং তার সাথে উত্তর ভারতের শাস্ত্রীয় নৃত্য মাথায় রাখতে হবে। আর এই নাচের ক্ষেত্রে রাগ এবং সঙ্গীতের ছন্দের উপর ভিত্তি করে তৈরি হয়। আর কত্থক একটা যেহেতু শাস্ত্রীয় নৃত্য, প্রপার স্ট্রাকচার মেনটেন করে সব কিছু প্রপার থেকে এই নৃত্য কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, দেখো তুমি দেখতে পারবে জটিল পদভঙ্গি, দেখো পায়ের ভঙ্গি দেখতে পাচ্ছ। এই যে বিরজু মহারাজ, এনার নাম হচ্ছে বিরজু মহারাজ, ইনি অসামান্য, ঠিক আছে, প্রতিভাশালী এই কত্থক নাচের। ঠিক আছে, আচ্ছা
এই দেখো, এই যেটুকুনি পড়ালাম সেখান থেকে রিসেন্ট এক্সাম, এসএসসির এক্সাম এবং তার সাথে সাথে আমরা যদি দেখি রেলের এক্সামে কি প্রশ্ন এসেছে, তাহলে দেখবো, দেখো দিয়েছে রাজস্থানীতে ঘুমার শব্দের ড্যাশ অর্থ। ঘুমার শব্দের অর্থটা কি? লাফ, ঘূর্ণন, গান না উদযাপন? দেখো ঘুমার মানে কি? ঘুরে যাওয়া, ঘুরে যাওয়া। তো এখানে ঘূর্ণন হয়ে যাবে সঠিক উত্তর এবং রাইট অ্যান্সার। চলো আমরা চলে যাব পরের রাজ্য পাঞ্জাবের কাছে। পাঞ্জাবে ভাংড়া, হেভি ফেমাস নাচ ভাংড়া, তার সাথে সাথে গিদ্দা, লুডি, জাগো, বাতকা, ঝুমার, এরা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে পাঞ্জাবের ফেমাস ফেমাস নৃত্য। চলো আমরা প্রথমে ভাংড়া দেখি। ভাংড়া হচ্ছে একটা লোকনৃত্য, মূলত বৈশাখী এবং বসন্ত ঋতুর সময় যখন ফসল কাটা হয়, আমাদের যখন বৈশাখ মাস, সে সময় পাঞ্জাবেও ফসল কাটা হচ্ছে, আর সেই সময় আমরা দেখব এই ভাংড়া নৃত্য পালন করা হচ্ছে। শুধুমাত্র পুরুষই করে থাকে, তবে এখন পুরুষ না, মহিলারাও কিন্তু ভাংড়া নৃত্য পালন করে। এবার বলে দিই, দেখো যখন তারা ভাংড়া নৃত্য করে তখন সে মুখে একটা কথা বলে হয়ে হয়ে, এই কথাটা বলে বলে নৃত্য করে। এই জায়গা থেকেও প্রশ্ন দিয়েছে, যার জন্য এই পয়েন্টগুলো তুলে ধরতে হচ্ছে। ঠিক আছে, চলো এরপরে চলে আসবো গিদ্দা। গিদ্দা পাঞ্জাবের মহিলারাই শুধু করে থাকে। ঠিক আছে, হাতের সাহায্যে তালি দিয়ে দিয়ে মহিলারা এই গিদ্দা নাচটা করে থাকে। এটা হচ্ছে লোকনৃত্য। ঠিক আছে, বিবাহ, উৎসব, মুন্ডন প্রভৃতি বিষয়ে, ঠিক আছে, এই নাচগুলো হয়ে থাকে, শুধুমাত্র মহিলারাই পারফরমেন্স করে থাকে। মাথায় রাখবে এই বিষয়গুলো। চলো এরপরে আমরা দেখব ধামাল নাচ। এই ধামাল নাচটাও পাঞ্জাবের, এটা আহের সম্প্রদায়ের মানুষেরা পালন করে থাকে। গুরুগ্রাম এলাকায়, পাঞ্জাবের একটি জায়গা আছে গুরুগ্রাম, সেখানে এই নাচটা ভীষণ ফেমাস। ভীষণ মানে ভীষণ ফেমাস। ঠিক আছে, এই নৃত্য প্রধানত সারঙ্গি, করতাল প্রভৃতি বাদ্যযন্ত্রের সাহায্যে পরিবেশন হয়ে থাকে। মূলত মনে রাখবে ভগবান গণেশ, তাকে আরাধনা করার জন্য এই উৎসব পালন করা হয়। পুরুষেরা ফাগুন মাসের চাঁদনি রাতে এই নৃত্য তারা পরিবেশিত করে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এরপরে চলে যাই ঝুমার। ঝুমার নৃত্যের কাছে। সুন্দর বৃত্তাকার গতি এবং ঘূর্ণনের জন্য, দেখো ঝুমার ঘুমার বুঝতেই পারছো, ঝুমার আর ঘুমার দুটোই কি হয়, বড় বড় জামা পরে এরা ঘোরে। এটাই হচ্ছে ঝুমার নৃত্য। বিবাহের মতো শুভ অনুষ্ঠানে এই ঝুমার নৃত্য কি করা হয়, পালন করা হয়। এরপরে চলে যাব আমরা রাতিয়া নাচ। এটা মাওয়াতি উপজাতিরা করে থাকে। মূলত বর্ষাকালে বড় বড় ঢোলের সাথে এই নৃত্য পরিবেশিত করা হয়। মূলত পুরুষ এবং মহিলা একসাথে এই নৃত্য পরিবেশন করে থাকে। পাশে দিয়ে দেব। এরপরে চলে যাই ফাগু। এটা হচ্ছে এক বিশাল বড়, ওরে বাবারে, এইটা তুমি যদি দেখো না, মানে মাথাটা খারাপ হয়ে যাবে। কি ধরনের বলো তো, মানে হোলিতে রং খেলাতে গোবরের ডালা, মেয়েরা মূলত ছেলেদেরকে অ্যাটাক করে, এরকম গোবরের ডালা নিয়ে একেবারে ছুঁড়ে মারবে, নাক মুখ কোথায় লাগুক কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জিনিসটা মানে এই খেলাতে পালন করা হয় ফাগুন আছে। এটা একটা উৎসব, মূলত রং খেলাতে, হোলিতে এটা কি করা হয়, পালন করা হয়। এরপরে ঝুমার। ঝুমারটা হরিয়ানার মধ্যেও পড়ে, পাঞ্জাবের মধ্যেও পড়ে, এটাও মহিলারাই পালন করে থাকে। তো একই, এই ঝুমার ঘুমার পাঞ্জাব হরিয়ানা এসবের মধ্যেই তুমি পাবে। এরপরে হরিয়ানায় চলে আসবো। দেখো হরিয়ানায় ধামাল রয়েছে, ঘুমার রয়েছে, রাতবাই রয়েছে, ফাগু রয়েছে বা ফাগ রয়েছে, এই কটাই রয়েছে হরিয়ানায়। হরিয়ানায় প্রথম আমরা দেখব কি কি, দেখো অনেকগুলো রয়েছে, ধামাল, লুর, খড়িয়া, গুগ্গা, ধামাল নৃত্য অনেকগুলো রয়েছে। তোমরা এই যে হরিয়ানার যে নৃত্যগুলো রয়েছে, আমি বলবো জাস্ট একটু চোখ বুলাতে। যেমন ধরো এই ধামাল নৃত্য, বলা হচ্ছে পুরুষরাই এই নৃত্য পালন করে থাকে, আর যখন চাঁদনি রাত, চাঁদনি মানে যখন চাঁদ ওঠে, তখন এই নৃত্য পরিবেশিত করে থাকে। কেন বলছি জানো এগুলো? তার কারণ এই জায়গাগুলো থেকেই হুবহু প্রশ্ন তুলে দেয়, তো সুতরাং এই জায়গাগুলোকে একটু দেখতে হবে।
দ্বিতীয় লুর, এটাও বসন্ত ঋতুর সময় রবি ফসল যখন তোলা হয় তখন মহিলারা এই লুর নৃত্য পালন করে থাকে। একটা প্রশ্ন এসেছে, লুর নৃত্য কোন সময় কারা পালন করে? ভাই উত্তর পারতে হলে এটা কিন্তু জানতে হবে। খাড়িয়া নৃত্য, ঠিক আছে, খাড়িয়া নৃত্য পালন করা হয়। গুগ্গা নৃত্য, দেখো গুগ্গা হচ্ছে পীরের সম্মানের জন্য, এটা একটা ধর্মীয় নৃত্য বা ধর্মীয় জিনিসকে উদযাপন করার জন্য এই নৃত্য করা হয়ে থাকে। ধামাল নৃত্য, এটাও ফসল কাটা এবং বসন্ত যে আসছে, বসন্ত এসো, বসন্তকে আগমন করার জন্য এই নৃত্য করা হচ্ছে। এছাড়া যদি আমরা মহারাষ্ট্রে চলে যাই, এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রের নৃত্য। হ্যাঁ, মহারাষ্ট্রে মনে রাখবে লাবণী নৃত্য খুব ফেমাস। লাবণী, লাবণী মানে কি সুন্দর দেখতে, অতীব সুন্দর। তো লাবণী হচ্ছে সংস্কৃত শব্দ যার অর্থ সৌন্দর্য, এটা মহারাষ্ট্রের নৃত্য। ধানগাড়ি গাজা, এটাও মহারাষ্ট্রের নৃত্য। এটা মূলত ঈশ্বর বিরূপাকে কেন্দ্র করে বা বিরূপার উদ্দেশ্যে, ঠিক আছে, সোলাপুরে এই নৃত্য করা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে প্রশ্ন দিচ্ছে রেল আর এসএসসি। পোভাদা নাচ, এটা কার? এটাকে স্টার মারো। পোভাদা, এটা হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজকে, প্রত্যেকে চেনো, ছবি দিয়ে দেব। ছত্রপতি শিবাজী মহারাজকে উদ্দেশ্য করে তিনি যা করেছেন ভারতের জন্য সব কিছুকে উৎসর্গ করা হয় এই নৃত্যের মাধ্যমে। এরপরে দেখো, এটা হচ্ছে ভাগ্য মুরলী নৃত্য, ভগবান খান্ডবার সাথে সম্পর্কিত, তাকে দেখিয়েই এই নৃত্য করা হয়। কোলি নৃত্য, ঠিক আছে, এটা আমরা দেখব যারা জেলে, যারা মাছ ধরে তারা এই নৃত্য করে থাকে। ভাবো, যারা মাছ ধরছে তাদেরও নিয়ে নৃত্য রয়েছে এবং সেখান থেকেও প্রশ্ন দিচ্ছে, মানে কোন লেভেলে রেল এসএসসি এরা প্রশ্ন করছে। আর রেল আর এসএসসির প্রশ্নপত্রই সব জায়গায় কপি হয়, পুলিশ থেকে আরম্ভ করে যে কোনো এক্সাম ভাই কপি করে। তো এগুলো আমাদের পড়তে হবে। অনেকে বলবে ম্যাডাম এগুলো মনে থাকবে না, মনে রাখার জন্য কি করবে? বারবার রিভাইজ করবে, নোট করবে, শর্ট নোট করবে। একদিনে মুখস্থ হয় না, একদিনে কেউ মুখস্থ করতেও পারবে না। রোজ রেগুলার এই টপিক, ডান্সের টপিক থেকে প্রশ্ন আসবেই, 200% গ্যারেন্টি দিয়ে দিলাম, আসবেই প্রশ্ন। আর যা করাচ্ছি এর মধ্যে থেকেই পাবে। সুতরাং 1-2 নম্বর যখন পাবে, হাতছাড়া কেন করবে ভাই? প্রতিদিন নোট বানিয়ে প্রতিদিন 5টা করে রাজ্য রিডিং মারো, দেখবে সব মাথায় ঢুকে যাবে। চলো পরেরটা চলে আসবো, ছত্তিশগড়ের গুরুত্বপূর্ণ নৃত্য। ছত্তিশগড়ের দেখো পান্থি, রাউত নাচ, পান্ডবানি, এই পান্ডবানিকে না স্টার মারো, প্রচুর প্রশ্ন এসেছে। বেদমাতি, কাপালিক, ভারতীহরি, চাঁদাইনি, এগুলো হচ্ছে মূলত ছত্তিশগড়ের লোকনৃত্য। লোকনৃত্য ছাড়াও গড়মারিয়া, সেলা, সুবা, কর্মা, রাতবা, এগুলো সব রয়েছে ছত্তিশগড়ের নৃত্য হিসাবে। তুমি মনে রাখতে পারো 36 রকমের মানুষ বা 36 রকমের পথ দেখতে পাই, পথ থেকে পান্থ মনে রাখতে পারো। রাউত বা 36 রকমের পথ তো দেখতে পাচ্ছ, কোন সময় পথ দেখবে? রাতে দেখবে। রাউত আছে, উটা সরিয়ে দাও, রাত পাচ্ছ। এবার রাতে কাদেরকে দেখতে পাও? রাস্তাঘাটে বদমাশ লোকেদের। এ দেখো এখানে পাণ্ডবানী, বেদমাতি, কাপালিক, মানে তুমি বলতে পারো এই ধরনের মানুষ তুমি রিলেট নিজের মতো করে করতে পারো, আর নইলে একেবারে মুখস্থ ঝেপে দিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো ভাতৃহারি চরিত, হারি থেকে হরি ভগবানকে রিলেট করতে পারো, নইলে কিন্তু এক মুখস্থ ছাড়া কোনো গতি নেই, মাথায় রাখবে। চাঁদ ইনি, ভাবতে পারো যে চাঁদ উঠেছে এই হিসাবে তুমি রিলেট করো, ঠিক আছে, কারণ এতগুলোকে ট্রিক্স দিয়ে জোড়া সম্ভব নয়, ঠিক আছে। গড়মারিয়া, শেলা, সুবা, কর্মা, রাতবা, প্রত্যেকটাই রয়েছে গুরুত্বপূর্ণ ছত্তিশগড়ে। চলো আমরা এদের ডিটেলসে যাই। গড়মারিয়া, গড়মারিয়া কি জানো? ছত্তিশগড়ে মূলত এরা ষাঁড়, ষাঁড়ের যে মাথায় থাকে না শিং, সেটাকে এই দেখো এরকম ভাবে মুখের মধ্যে ঢাকে, বিশাল বড় বড় ঢোল নেয়, নিয়ে ঢাক 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 করে বাজায়, বাজিয়ে অনুষ্ঠান করে। এটা হচ্ছে বাইসান হর্ন মারিয়া উপজাতি, এই গড় মারিয়া মানে হচ্ছে এই যে নৃত্যটা পরিবেশন করে থাকে ছত্তিশগড়ের বস্তার জেলায় এটা হয়ে থাকে। পারফরমেন্স কারা করে? ছেলে মেয়ে উভয়ই করে। উপজাতিকে এই বিষয়টা একটু ভালো করে দেখে রাখবে। পরেরটা পান্ডবানি নৃত্য, স্টার মারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পান্ডবানি নৃত্য
বলছে এটা মূলত মহাভারতের লোককাহিনী বা কিংবদন্তিকে বর্ণনা করে এই নৃত্য, যেখানে আমরা দেখব দুটি ধরন দেখতে পাই। ঠিক আছে, একটা হচ্ছে বেদমতি, যেখানে শিল্পী বসে বসে গান করে, আর একটা কাপালিক, যেখানে শিল্পী দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করে। এই নাচের মাধ্যমে অনেক কিছু হয়। একজন দেখো বসে আছে, একজন দেখো দাঁড়িয়ে আছে। বিখ্যাত শিল্পী কারা? তিজানবাই, ঠিক আছে, বেশ আরো কয়েকজন রয়েছে, তারা বেশ পুরস্কারও পেয়েছে এই ঘরানায়, বা এই ঘরানায় বলতে এই নৃত্যে। ঠিক আছে, পরেরটায় চলে যাব। দেখো শাইলা নাচ। এটা ফসল কাটার সময় পুরুষ দলবদ্ধভাবে একসাথে মাদল বাজিয়ে নাচ করে। এছাড়া এই যে বাঁশের লাঠিটাকে নিয়ে, বাঁশটাকে নিয়ে এরকম ঠোকা মারে নিচে, ঠোকা মেরে মেরে যে নাচ করে সেটা হচ্ছে সাইলা নাচ। এরপরে দেখো সুভা নাচ। এটা হচ্ছে ধন সম্পদের দেবীকে খুশি করার জন্য দলবদ্ধভাবে এই নাচ করে থাকে। এই যে দেখো এখানে ধন সম্পদের দেবী বা যা ফসল ফলেছে তাকে দিয়ে উৎসর্গ করে পাশ দিয়ে ঘিরে যে নাচ হচ্ছে সেটা। ঠিক আছে, এরপরে চলে যাব পন্থী নাচ। এখান থেকে প্রশ্ন এসেছে, এক্ষুনি প্রশ্নটা দেখাবো, প্রশ্নটা করাবো। পন্থী নাচ, দেখো ধুতি পরে, পাগড়ি পরে ছেলেরা এই দেখো এই রকম ভাবে এই নৃত্য পরিবেশন করে থাকে। সম্প্রদায় হচ্ছে সাতনামী সম্প্রদায়, এরা এই নাচ পালন করে থাকে। এরপরে রাউত নাচ। এই নাচটা কি? এই নাচটা হচ্ছে যোদ্ধার মতো আন্দোলন করে, যোদ্ধার মতো সেজে এই নৃত্য করা হয়, যাকে আমরা রাউত নৃত্য বলছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কর্মা নাচ। কর্মা নাচটা কি? এটা মূলত উপজাতিরা করে থাকে। ঠিক আছে, এরা হচ্ছে মানে বিভিন্ন গাছকে পুজো করে। ঠিক আছে, তো এরা গাছকে কি করে? প্রকৃতি মাকে ভালোবাসার জন্য বা প্রকৃতি মায়ের প্রতি নিজেদেরকে উদযাপন করার জন্য এই কর্মা নাচ করে থাকে। ঠিক আছে, রাউত নাচ বলে দিয়েছি, আর একবার রিপিট হয়েছে। আচ্ছা, রাউত নাচ এটা হচ্ছে ভগবান কৃষ্ণের জন্য। কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্ট। দেখো প্রশ্ন এসেছে, বলছে পন্থের নৃত্যশিল্পীরা ড্যাশ পরিবেশনার সময় পোশাক পরেন। পন্থে কি? এ দেখো এই যে পন্থ বললাম, কি পোশাক পরেছে? দেখো সাদা ধুতি, রঙিন পাগড়ি, গয়না পরে। দেখো কেন জায়গাগুলো দিয়েছি, কারণ এখান থেকে প্রশ্ন দিয়েছে। দেখো সাদা ধুতি পরছে, ধুতি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিভাবে প্রশ্ন দিচ্ছে দেখেছো? নাচ শুধু নাচ না, কোন রাজ্যের কি নাচ সেটা না, নাচটা কি জামা প্যান্ট পরে হচ্ছে সেখান থেকেও প্রশ্ন দিচ্ছে। ভাবো লেভেলটা কোথায় গেছে প্রশ্নের। ঠিক আছে, তো সেভাবে পড়তে হবে ভাই। নিচের কোনটি ছত্তিশগড়ের একটি নৃত্য? গদ্দি, বাইসন হর্ন মারিয়া, বাদ বাকি কি? আমি বাইসন হর্ন মারিয়ার কথা একটু আগেই বলেছি, চলো দেখবে প্রমাণ। বাইসন হর্ন মারিয়ার কথা বললাম। দেখো এই যে গৌর নৃত্য বাইসন হর্ন মারিয়া উপজাতি পালন করে থাকে। কেন মেনশন করে দিচ্ছি? আশা করছি প্রত্যেকেই বুঝতে পারছো, কারণ প্রত্যেকেই বুদ্ধিমান, আর যারা বুঝতে পারবে না এক না একদিন তো ঠিক বুঝতে হবে। পরের প্রশ্ন দেখো, বা পরের প্রশ্ন না, পরের রাজ্য ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড, সেখানে ওরাও, ফাগুহা, নাচনি, গামদা, ঘাটবাড়ি, লাঠবা, চোখরা, সোহরাই, লুড়িসাইর, ঝিটকি, ডাঙ্গা, লাহুসুয়া, ডোমকচ, ঘোড়া নাচ, পাইকা, মর্দানি, ঝুমার এবং ছৌ। এই নৃত্যগুলো কি হয়? এখানে নৃত্য হয়, নাচ, এই নৃত্যগুলো করা হয় ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে প্রচুর বেশি নৃত্য রয়েছে এবং প্রচুর প্রশ্ন এখান থেকে আসে। ঠিক আছে, এগুলোকে এক জায়গায় করে যদি কেউ পারো এগুলোকে রিলেট করবে, ট্রিক্স বানাবে। এভাবেও করতে পারো যে ঝাড়খণ্ড, ঝাড় খাচ্ছে কে? ওরা ঝাড় খাচ্ছে কারণ কি? ওরা খুব নাচে, নেচে বেড়ায়। কোন সময়? ফাগুন মাসে ওরা নেচে বেড়ায়, ফাগুয়া রিলেট করে দাও। এবং ওরা কি করে? গামদা, ঠিক আছে, গামলা নাচে, খিদে পেলে গামলা গামলা খাবার খায়, এভাবে রিলেট করতে পারো গামদা। ঘাটবাড়ি, বাড়ি আর ওরা কেউ আসে না, ওরা নেচেই যায়। নাটব্য, বাড়ির লোক বলে এবার ওদেরকে বাড়ি এলে মজা বুঝাবে, নাটক দেখাবে, তো সেখান থেকে নাটবা। চোখরা,
সোহরাই, তুমি এইভাবে রিলেট করে কিন্তু নিজেও একটা ট্রিক্স বানিয়ে করতে পারো। ঠিক আছে, চলো আমরা একটু দেখে নিই। দেখো প্রচুর নৃত্য রয়েছে, আমি আরও নৃত্যগুলো বলবো, একটু চোখ বুলিয়ে নিতে। দেখো ফাগুয়া, নাচনি, জামদা, ঘাটওয়ারি, কেন এখান থেকে কোনটা দেবে কেউ জানে না। ঠিক আছে, তাই প্রত্যেককে বলবো একটু চোখ বুলিয়ে নিতে, কারণ এদের প্রতি একেবারে ভরসা নেই। চলো আমরা পুরুষাসী ঝুমারটা একটু দেখে নিই। এটা হচ্ছে ফসল কাটার সময় মৌসুমী বায়ুর আগমন বা মৌসুমী ঢুকে যাওয়ার পর হয়। এটা একটা লোকনৃত্য, মূলত মাথায় রাখবে, আর কিছু পড়ার দরকার নেই। মূলত পুরুষরা এই নৃত্য এইভাবে পালন করে থাকে। পাইকা নাচ, এটা হচ্ছে একটা নাচ না, এটা একটা মার্শাল ডান্স। ঠিক আছে, মার্শাল ডান্স, ঢাল তরবারি নিয়ে পুরুষেরা ঢাল তরবারি সব নিয়ে নাচ করে। নাচের ছবি দিয়ে দেব, দেখে নেবে। মূলত বিবাহের মতো উৎসবে এই পাইকা ডান্সটা করা হয়। এরপরে চলে আসবো ছৌ নৃত্য। ওরে বাবারে, বিভৎস ফেমাস, স্টার মারো। পরীক্ষায় প্রচুর, প্রত্যেকবার একটা করে প্রশ্ন থাকে। ছৌ নৃত্য 2010 সালে ইউনেস্কো কি করেছে, তাকে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এইটা মূলত রামায়ণ এবং মহাভারতের যে কাহিনীগুলোকে খুব সুন্দরভাবে, আমি ছৌয়ের পাশে তোমাকে চিত্র দিয়ে দেবো, তুমি একটু দেখে নিতে পারো। এই ছৌয়ের চিত্রের মানে সেজে বিশাল মুকুট ফুকুট পরতে হয়। ঠিক আছে, ওই নৃত্যটা করতে না ভীষণ কষ্ট হয়, ভীষণ। মানে মহাভারত রামায়ণের চিত্রগুলোকে এরা খুব সুন্দরভাবে পরিবেশন করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ছৌ নৃত্য, মনে রাখবে, প্রচুর প্রশ্ন দেয়। মুন্ডবারে নৃত্য সম্প্রদায়, মুন্ডা সম্প্রদায়ের মানুষেরা বিবাহের সময় এই নৃত্য পালন করে থাকে। ঠিক আছে, তো এই ছিল আজকের, আমি যে কটা করাতে চেয়েছিলাম সে কটা। বাদবাকি রাজ্যগুলো কভার করে আমাদের টোটাল 100টা রাজ্য কমপ্লিট হলো। রাজ্য না, নৃত্য কমপ্লিট হলো। এবং আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে প্রশ্ন আসছে। আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি জামা কাপড় নিয়ে প্রশ্ন আসছে। এই নৃত্যের সময় কি জামা কাপড় পরে, আমার মনে হয় বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু তুমি করতে পারবে। আর এই নৃত্য নিয়ে আরও ডিটেলসে ক্লাস যাও কিনা কমেন্ট সেকশনে জানিও, তাহলে পরের দিন ভিডিও চলে আসবে। আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।